সাল 2012। ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলা হয় ওই বছরে, যার ভয়ে ভারতের সব গুরুত্বপূর্ণ ওয়েবসাইট প্রায় 10 দিনের জন্য বন্ধ করে রাখতে হয়েছিল। ভারতীয় গণমাধ্যমগুলোতে তখন এটা নিয়ে ব্যাপক হইচই শুরু হয়। একের পর এক হ্যাক হতে থাকে সরকারি ওয়েবসাইট, ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট। সেই সময় ভারতের অর্থনীতি থমকে গিয়েছিল। আপনি কি জানেন এই ওয়েবসাইটগুলো কারা হ্যাক করতে শুরু করে? এর পিছনে কারণ কী ছিল? এ সম্পর্কে জানার পূর্বে আপনাকে জানতে হবে সাইবার যুদ্ধের গুরুত্ব সম্পর্কে। সাইবার যুদ্ধ বলা হয়ে থাকে বর্তমান বিশ্বে অস্ত্রযুদ্ধের চেয়ে সাইবার যুদ্ধ বেশি শক্তিশালী। কোনো রকম রক্তপাত ছাড়াই সাইবার যুদ্ধের মাধ্যমে শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি করা সম্ভব। সাইবার স্পেসে হামলা বাস্তব জগৎ তছনছ করে দিতে পারে। এর মাধ্যমে সরাসরি যুদ্ধের চেয়ে বেশি ক্ষতি করা সম্ভব। সাইবার যুদ্ধের মাধ্যমে বাণিজ্য, অর্থনীতি ও প্রতিরক্ষা ক্ষতিগ্রস্ত হয়। একটি সফল সাইবার হামলা যে কোনো বৃহৎ সেনাবাহিনীর থেকেও বেশি ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। সাইবার হামলার মাধ্যমে যে কোনো শহর বা দেশ অচল করে দেওয়া সম্ভব, কারণ টেলিযোগাযোগ, বিদ্যুৎ, পানি সরবরাহ, ব্যাংক, গণমাধ্যম, গণপরিবহন ব্যবস্থা সকল কিছুই কোনো না কোনোভাবে একে অপরের সাথে সংযুক্ত। সাইবার হামলার মাধ্যমে পুরো ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যেতে পারে। এ ধরনের হামলায় অল্প সংখ্যক লোক বিশাল জনগোষ্ঠীর জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। এবার জেনে আসি মূল ঘটনা। ভারতের সাইবার স্পেসে হামলার ঘটনাটি শুরু করে বাংলাদেশি হ্যাকার গ্রুপ, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, বাংলাদেশ সাইবার আর্মি, এক্সপায়ার সাইবার আর্মি সহ বেশ কয়েকটি হ্যাকার গ্রুপ। মূলত বিএসএফ কর্তৃক সীমান্তে নিরীহ বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে এই সাইবার যুদ্ধ পরিচালিত হয়। হ্যাকারদের দাবি ছিল বাংলাদেশের উপর ভারতের সাম্রাজ্যবাদী নীতি পরিহার করতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, তিস্তার পানি চুক্তি মেনে নিতে হবে, টিপাইমুখী বাদ দেওয়া বন্ধ করতে হবে। সে সময় ভারতীয় প্রায় 20,000 ওয়েবসাইট হ্যাক করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ভারত সরকারের আইটি বিভাগের ওয়েবসাইট, বলিউডের বিখ্যাত ওয়েবসাইট filmycafe.com, ভারতীয় শেয়ার বাজার বিষয়ক সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট www.paisacontrol.com, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান পাসপোর্ট, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। শুরুতেই হ্যাক করা হয়েছিল বিএসএফের মূল ওয়েবসাইট। এরপর ওয়েবসাইটটিতে লেখা হয় বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যার প্রতিবাদে সাইটটি হ্যাক করা হলো। এর 5 ঘন্টার মধ্যে ভারতীয় হাইওয়ে পুলিশের ওয়েবসাইট হ্যাক করে ফেলানির ছবি সংযুক্ত করে লেখা হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক কিশোরী ফেলানি হত্যার ঘটনা ঘটেছে, যেটি আমরা কখনো ভুলব না, কখনো ক্ষমা করব না এবং তাদেরকে ছেড়েও দিব না। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করো অথবা আমরা তোমাদের সাইবার স্পেস ধ্বংস করে দেব। কোথায় তোমাদের মানবিকতা, কোথায়? এটি বিএসএফের জন্য লজ্জাজনক। এছাড়া বিবৃতিতে আরও অনেক কথা বলা হয়। সেই সময় ভারতীয় গণমাধ্যমের মূল শিরোনাম ছিল বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলার ঘটনা। আন্তর্জাতিক মিডিয়াতেও এই বিষয়টি বেশ গুরুত্ব পায়। দ্য টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনের শিরোনাম করে বাংলাদেশ গ্রুপ হ্যাকস বিএসএফ ওয়েবসাইট টু ইভেন্টস বর্ডার কিলিংস। দ্য হ্যাকার নিউজ তাদের প্রতিবেদনের শিরোনাম করে ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি হ্যাকার্স ডিস্ট্রয়িং সাইবার স্পেস অফ ইচ আদার, দে কল ইট সাইবার ওয়ার। এ ঘটনায় ভারতীয় সাইবার হ্যাকারদের প্রতিক্রিয়া। বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলার বিপরীতে ভারতীয় হ্যাকাররা বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশি হ্যাকারদের উপর দোষ চাপিয়ে দিচ্ছিল। publiclibrary.gov.bd এর ওয়েবসাইট হ্যাক করে হ্যাকড বাই বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার টিম লিখে দিয়েছিল। বাংলাদেশি হ্যাকাররা এমন আচরণকে মেইলি আচরণের সাথে তুলনা করেছিল। বাংলাদেশের হ্যাকাররা সবার কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছিল, একের পর এক হ্যাক করেছিল 20,000 ওয়েবসাইট।
এই তো সাম্প্রতিক সময়ে 2024-এ ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ খুলে যাওয়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যা দেখা দেয়। ফলে 13টি জেলার 29 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম G24 তাদের শিরোনামে লিখেছে, ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে এমন উপহাস করায় জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছেন সিস্টেম অ্যাডমিন বিডি নামের হ্যাকার গ্রুপ। এরপর 3 দিনের মধ্যে ভারতের 15টি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার গ্রুপগুলো। এর মধ্যে রয়েছে ভারতীয় পুলিশ, সেনাবাহিনী, সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে ভারত পে, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়েবসাইট। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান, এয়ারলাইন্সের ওয়েবসাইটও ডাউন করেছে হ্যাকার গ্রুপটি। এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলে বাংলাদেশি হ্যাকারদের বিভিন্ন বার্তা চোখে পড়ছে। বলা হচ্ছে, আমরা ভারতীয় সাইবার স্পেস ধ্বংস করে দেব, বাংলাদেশের এ বন্যার জন্য ভারতই দায়ী, ইত্যাদি। ভারত আমাদের প্রতিনিয়ত যেভাবে ক্ষতি করে চলেছে, আমরা চাইলেই ভারতকে উপযুক্ত শিক্ষা দিতে পারি। ভারতীয় পণ্য যেমন ফগ, রেড টুথপেস্ট, কুরকুরে চিপস, লেস চিপস, মিল্টন প্লাস্টিক এবং ডাবর কোম্পানির পণ্যগুলো সহ সকল ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে দেশিত অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনি ভারতীয় পণ্যের বিকল্প বাংলাদেশি পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মূলত সরকারি পৃষ্ঠপোষকতা এবং যথাযথ প্রশিক্ষণ পেলে বাংলাদেশের এই তরুণ হ্যাকাররা আরও এগিয়ে যেতে পারবে বলে আশা করা যায়। 2001 সালের ভারত-বাংলাদেশ সীমান্ত যুদ্ধ সম্পর্কে জানতে হলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন। ধন্যবাদ।